আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি উঠানবাড়ি রেস্টুরেন্টের ট্যুর অ্যান্ড রিভিউ। যাই হোক, এটা হচ্ছে আলতাফুন্নেসা খালার মাঠের এখানে। তো খালার মাঠের এখানে এসে লাভিলা যে রেস্টুরেন্টটা ছিল ওইখানে যাওয়ার আগে বাম পাশে একটা রাস্তা ধরে সামনে আসলেই লেখা আছে উঠানবাড়ি। তো একটা গলির মধ্যে দিয়ে আমরা ঢুকলাম, দেখতে পেলেন মানে শুরুতে। তো এই তো এখানে আমরা রাতের বেলা এসেছি, যেহেতু এই জন্য রাতের ভিউটা দেখাচ্ছি, দিনের ভিউটা আমি দেখাতে পারলাম না, কারণ আমরা রমজান মাসে গিয়েছিলাম। আর এখানকার হচ্ছে রাতের লুকটা একদম অ্যাস্থেটিক লাগছিল, লাইটগুলো খুবই সুন্দর লাগছিল এই জন্য। আর এই তো সিটিং এরিয়া এখানে আছে, সাথে বাইরেও কিছু চেয়ার টেবিল আছে, আর একটা সুন্দর হচ্ছে দোলনা আছে। আর ওইখানে হচ্ছে রিসেপশনের মতো। আর রেস্টুরেন্টে হচ্ছে মেনু কার্ড ওইখানে সামনে ঝুলানো, আলাদা করে কোনো আর মেনু কার্ড নাই এখানে। তো আমি সেটাও দেখিয়ে দিব। আর এখানকার এই যে লাইটগুলো বানিয়েছে এগুলো আমার কাছে খুবই মজা লেগেছে। এগুলো কিন্তু গ্রামের দিকে বানাই ইউজও করে। তো ওই সমস্ত কিছু এখানে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, তো খুবই ভালো লাগছে, একটা অ্যাস্থেটিক লুক দিয়েছে। তো আমরা যখন বান্দরবন গিয়েছিলাম সাইডও হিলদিসুটে এরকমটা ছিল, ল্যাম্পশেড দিয়ে সুন্দর করে মানে ল্যাম্পশেড বানিয়েছিল। তো যাই হোক, এই যে মেনু এখানকার, তো কী পাওয়া যায় দেখালাম। আর এখানকার হচ্ছে আমরা যেহেতু ইফতার পর গিয়েছিলাম এই জন্য একটু হালকা পাতলা কিছু নিয়েছিলাম, কফি, কোল্ড কফি, লাচ্ছি এরকম। তো ওগুলাই আমাদের কাছে অনেক মজার লেগেছিলো, টেস্টি ছিল, মানে তখন বোঝা যাচ্ছে যে অন্যান্য খাবারও ভালো হবে আর কি। তো এই তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, বাচ্চারাও এনজয় করছে। আর যেহেতু দোলনা আছে, আর দোলনা বরাবরই আমার খুবই পছন্দ, ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে, আর বাচ্চার তো ভালো লাগেই। তো আশা করছি সবারই ভালো লাগবে। তো আমার কাছে ভীষণই পছন্দ হয়েছে। আর এই দোলনা দেখে আমার হচ্ছে কি বলে, আমরা যে বেড়াতে গিয়েছিলাম সেখানকার কথা মনে পড়লো আর কি। হাউস বোটে ছিল এরকম দোলনা, তো খুবই সুন্দর ছিল। তো এই যে বাচ্চারা এখানে এনজয় করছে, আর আমরা এখানে এনজয় করছি, গল্প করছি, ওরা খেলছে, দুষ্টুমি করছে, সবই করছে। আর এখানে ওপাশে সুন্দর একটা বড় মিরর আছে, যেটা কিনা দেখতে আরও ভালো লাগছিল। মানে সব কিছু মিলে ঠিকঠাক আছে। ফ্রেন্ড সার্কেল এসে গল্প করার জন্য, একটু টাইম পাস করার জন্য, যেহেতু এটা ওরকম রেস্টুরেন্ট না, এসি না, এটা হচ্ছে একদম ওপেন রেস্টুরেন্ট। তো সব কিছু মিলিয়ে ভালোই আছে, কিন্তু সন্ধ্যার পরে একটু মশা, আর ওপেন জায়গাতে মশা থাকবে এটা একটা প্রবলেম। তারপরে ওনারা তো কয়েল দেয় তাও এই তো। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে ভালো লেগেছে, ভালো ছিল সব কিছু। আর অনেকগুলো লাইট জ্বলছিল যখন, তখন তো আরও বেশি ভালো ছিল। আর আমরা একদম বন্ধ হওয়ার আগ মুহূর্তে চলে এসেছিলাম। তো সব কিছু মিলিয়ে ভালো ছিল। আর এখানে সুন্দর করে লেখা আছে উঠানবাড়ি, আর পেইন্টিংও করা আছে। তো এই তো চারপাশটা দেখতে এই জন্য আরও বেশি ভালো লাগছিলো, কালারফুল ছিল অনেক। রাতের বেলাও অনেক সুন্দর মানে ছবি আসছিল এই যে লাইটগুলোতে, যেহেতু ইয়েলো লাইট ছিল, তো এই ইয়েলো লাইটের ছবি ভালো আসে। তো এই তো এখানে আবার লাচ্ছি চলে এসেছিলো, তো এগুলো মজা ছিল আর কি, এই জন্য। তো আপনারা যারা আসবেন ট্রাই করতে পারেন, আমাদের কাছে তো ভালো লেগেছে। তো এই তো হচ্ছে অবস্থা। আর এই তো হচ্ছে উঠানবাড়ি রেস্টুরেন্টের ট্যুর অ্যান্ড রিভিউ। তো ট্যুরটা এই তো এতটুকু হয়ে গেল, কারণ কি রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি বড় না, তো যা আছে এনাফ, ভালো আছে আর কি। অনেক বেশি মানুষ ধরবে এরকমও না, আবার খুব বেশি গ্যাদারিং প্লেসও না, ছিমছাম গোছানো সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট। তো ভালো লেগেছে আমাদের কাছে, গল্প আড্ডা করার জন্য ভালো আছে। আর লাইটিংগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি। তো রাতের বেলা এই জন্য আরও বেশি ভালো লেগেছে, লাইটিংগুলো বোঝা যায়, দিনের বেলা এই লাইটিংগুলো বোঝা যাবে না। তো আমরা যখন যাচ্ছিলাম মোটামুটি অনেক লাইট অফ করে দিয়েছে, কারণ বন্ধের সময় হয়ে গিয়েছে। তো মানে রোজার সময় 11টা পর্যন্ত খোলা ছিল, নর্মালি কয়টা পর্যন্ত থাকে আমার জানা নেই। এই যে রাস্তার লাইটগুলো বন্ধ করে দিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। তো এই তো ছিল উঠানবাড়ি রেস্টুরেন্টের ট্যুর অ্যান্ড রিভিউ। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ওই যে ক্যাফে লেখা আছে, ওর ভিতরে রান্না করে মেবি, ওখানে আমাদেরকে ডিশ বানিয়ে দিল দেখলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।